নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো পাথরের মন্দির, পাশেই বাঁধানো সিঁড়িঘাট, যার গায়ে সময়ের ক্ষতচিহ্ন থাকলেও সৌন্দর্য আর সগৌরবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার আমলের এই স্থাপনা। নড়াইলে চিত্রা নদীর পাড় জুড়ে অবস্থিত বহু বছরের ইতিহাস আর স্থাপত্য নিদর্শনের বাহক হয়ে এই স্থাপনা আজও টিকে থাকলেও অবহেলা ও অযত্নে জমিদারদের অধিকাংশ স্থাপনাই হারিয়ে গেছে কালের গর্ভে। এটা যদি মেরামতের কাজটা করতো তাহলে এখানে পর্যটকের আরও ভিড় হতো এবং দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসতো এবং এটা খুবই ভালো একটা জায়গা, মনোরম পরিবেশ। এই যে পার্কের এখানে অনেক দর্শনার্থী ভিড় করে, আমাদের চিত্রা নদীর এখানে ভালো সুন্দর একটা জায়গা। তো সরকারের কাছে একটা অনুরোধ, যদি এই পার্কটা আরও ভালো উন্নত করুক এবং জমিদার যে স্মৃতিগুলো আছে আর কি, এগুলো যদি সরকার মেরামত করে রাখতো তাহলে আরও ভালো হতো আর কি। এখন তো কিছু নাই, এই সম্বল আছে আমাদের এই বাজারঘাটটা। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন, এই জায়গা দেখেন, যেটা রেস্টুরেন্ট, এই সিঁড়ি করে বসে রেস্টুরেন্ট। যাই হোক, ভালো লাগে যে জমিদারদের আর কিছু না থাকলেও ঘাটটা আছে এবং এখানে বিভিন্ন ধরনের মানুষের সমাগম ঘটে। 1791 সালে নড়াইলে জমিদারি প্রথা শুরু করেন জমিদার কালীশঙ্কর রায়। 1947 সালের দেশভাগের পর জমিদার পরিবার কলকাতায় চলে যায়। 1950 ও 1952 সালের দিকে কয়েকজন সদস্য ফেরত এলেও স্থায়ী হননি। রেখে যান জমিদার বাড়ি, নাট্যমঞ্চ, কাছারি ঘর, পুকুর, দিঘি, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। সাম্প্রতিক সময়ে টিকে থাকা এই বাধাঘাটটি সংস্কারও করা হয়। নড়াইলে জমিদারদের অনেক কিছু দেখার জিনিস ছিল, এখন বর্তমান সময় কিছুই নাই। ঢাকার ভিতরে আমাদের এই বাঁধাঘাটটা আছে এবং সর্বমঙ্গলা কালী মন্দিরটা আছে, পুলিশ লাইন ওখানে। আর প্রতিদিন লোকজন এখানে দেখতে আসে। হাটবাড়ি জমিদার বাড়ি একটা ছোট মন্দির আছে। নড়াইল জমিদারদের স্মৃতি হিসাবে এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরটুকুই 135 বছরের স্মৃতি বয়ে আনছে। দূর দূরান্তের থেকে ভক্তবৃন্দ এই জমিদার বাড়ির সর্বমঙ্গলা মায়ের ভক্তবৃন্দ এখানে দেখতে আসে এবং হিন্দু মুসলমান নির্বিশেষে এই মন্দিরে পদচারণা করে সবাই। যেহেতু এটা সর্বমঙ্গলা কালী মন্দির, সবাইয়ের মঙ্গল কামনায় মা কালী মন্দিরটা, এটা এই সেই 135 বছর করা পূর্বে এটা হলো পাথর দিয়ে নির্মিত। তখনকার জমিদার বাবু রতন কুমার রায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন এবং পূজা অর্চনা শুরু করেন। এটা হচ্ছে জমিদারদের পাথরের মন্দির। মন্দিরের নাম সর্বমঙ্গলা কালী মন্দির। প্রতিনিয়ত পুজো আচরা হয়, শনি মঙ্গলবার পুজো আচরা করি আমরা টুকিটাকি। 135 বছর ধরে জমিদারদের এই মন্দিরটি দেখতে নানা বয়সের মানুষ প্রতিদিনই ছুটে আসেন। দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা আসেন পূজা দিতে। 3 বছর ধরে এর দেখভাল করে আসছে স্থানীয় একটি কমিটি। কালের গর্ভে হারিয়ে যাওয়া জমিদারদের অনেক কিছুই হয়তো আর নেই, তবুও এই স্থাপনাগুলো সময়ের স্মৃতি, সংস্কৃতির অংশ, যা মনে করিয়ে দেয় একদিন এখানে বংশানুক্রমিক শাসনের গল্প ছিল, উৎসব ছিল, জনজীবন ছিল। নড়াইল আসলে জমিদারি প্রথা প্রচলিত ছিল একসময়, এটি এখানকার একটি ঐতিহ্য ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরেও জমিদারদের তৎকালীন আমলে এখানে নির্মিত যে অবকাঠামো সেগুলো কিছুটা ক্ষয়িষ্ণু হলেও এখনও পর্যন্ত কিছু কিছু স্মৃতিচিহ্ন দেখা যায়। এর মধ্যে আমাদের হাটবাড়িয়া জমিদার বাড়ির যে মন্দিরটি আছে, পুরনো মন্দিরটি বহু বছরের পুরনো। উপরের দিকে কিছু পলেস্ত্রা ক্ষয়িষ্ণু হয়েছে। তারপরে আমরা কিছু প্রকল্প এনে ওখানে সংস্কার করার জন্য, বিশেষ করে সামনে কোনো ঘেরা বা বেষ্টনী ছিল না, ওখানে গ্রিল করে দেওয়া হয়েছে এবং আরও কিছু সংস্কার কাজ করার পরিকল্পনা ইতিমধ্যে জেলা প্রশাসন নিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।